হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে ঘড়িতে সকাল 7:30। তো ঘুম থেকে উঠে ছেলেকে মুখ টুক ধুয়ে ফ্রেশ করে দিয়েছি। তোমাদের দাদাভাই গেছে বাথরুমে। তো এখন তুলসী পাতার রস খাওয়াবো বলে মধু দিয়ে নিয়েছি। তো দেখো খেতেই চাইছিল না। তো কাশিটা না এটা খাওয়ানোর পর কিছুটা কমেছে। তো তারপর খেতে চাইছিল না বলে অনেকটা বায়না করেছিল। তারপর অনেক কিছু বলে বলে খাওয়ালাম। আমার ভয়েস শুনে বুঝতে পারছো হয়তো আমারও না ভীষণ সর্দি কাশি হয়েছে, মানে কথাই বলতে পারছি না, পুরো গলা ভেঙে গেছে, মানে এতটা অবস্থা খারাপ। তারপরও আমি তুলসী পাতার রস খেলে হয়তো ভালো হয়ে যেত, মানে এই যে আলসেমির জন্য আর খাওয়া হচ্ছে না। তো এখন ছেলেকে টিফিনটা খাওয়াবো, তো একটু খেলার ছলে খাওয়ানোর চেষ্টা করছিলাম, আর নাহলে খেতেই চায় না। তো ওর সাথে একটু বসে বসে খেলছিলাম, ওদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে তো এখন ছেলেকে খাওয়াতে আসলাম। তো অনেক কিছু বলে বলে খাওয়াতে হয়, না হলে না একদম খেতে চায় না, আর যখন বকবো না তখন তো আরও বেশি করে খেতে চায় না। তো সেই জন্য একটু খেলার চলেই খাওয়ানোর চেষ্টা করছিলাম। আমি তো এখন থেকে ভাবছি স্কুলে যখন যাবে তখন কি করে টিফিনটা খাইয়ে দেবো, মানে এতটা বায়না করে টিফিন খাওয়াতে প্রায় আধ ঘন্টার মতো লেগে যায়। তো তখন তো একটু তাড়াহুড়োর মধ্যে থাকবো, না খাইয়ে দিলে না হবে। স্কুলেও একটু টিফিন দিয়ে দিলে দেখবে বাচ্চারা খেতেও চায় না, তো সেই জন্য একটু টেনশানে আছি। কী করেছে কী করবো বুঝতেই পারছি না, নতুন নতুন তো কয়েক মাস হয়তো বা একটু কষ্ট হবে, তারপর অভ্যেস হতে হতে ঠিক হয়ে যাবে। তো তারপর ছেলেকে খাইয়ে মাঝে আমি রান্নাবান্নাও করে নিয়েছি, তো সেগুলো আর দেখানো হয়নি। তো তোমাদের তাদেরকে ভাতটা দিয়ে দিয়েছি ও ডিউটিতে যাওয়ার পর, তো তারপর আবার ভিডিওটা শুরু করলাম। তো এখন খাটটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর মাঝে না অনেক দিন ধরে আজ ভাবছিলাম বালিশের কভার আর বেড কভারগুলো ধোবো, কিন্তু ধোয়াই হচ্ছিল না। তো ভাবছি আজকে ধুয়ে দিই। এমনিতে একদমই ময়লা হয়নি, তবুও 10-15 দিন হয়ে গেছে, তো সেজন্য আর ইচ্ছে করছিল না, মানে ভাবছি কেচেই দিই। তো আর এদিকে মশারিটা উঠাবো, তো তারপর বেশি আর কাজ নেই, জামা কাপড়গুলো কাচবো, তো তারপর আমার মোটামুটি শেষ কাজ, ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর তোমাদের দাদাভাইকে তো যেদিন বলবো মশারিটা ওঠানোর জন্য ওই দিনই উঠাবে, আর যেদিন না বলবো ওই দিন উঠাবেই না। মাঝে মাঝে বললেও উঠায় না, কিন্তু রাত্রিবেলায় মশারিটা লাগায়। বললে ও এখন দেখি মশারিটা লাগায়, কিন্তু দেখবে রাত্রিবেলা মশারি লাগাতে না বেশ বিরক্তি লাগে। তো ওর সাথে আবার আমার ছেলেও একটু হেল্প করবে ওর বাবাকে। তো আমি যে একদিন বলেছিলাম বাবা মানে সব কিছু মিলেমিশে কাজ করতে হয়, তো সেই জন্য বাবাকে একটু হেল্প করবে, এই যে মশারিটা একটু গুছে দেবে। দেখবে বাচ্চাদেরকে না ছোটো থেকে যদি না শেখানো যায় না এগুলো, মানে বড় হলে কিছু করতেই চাইবে না। ছোটো থেকে মানে আমি একটু বলার চেষ্টা করি আর কি, দেখা যাক। তবু তো আমার ছেলেরা মাঝে মাঝে বোঝে, মানে যা বলি সেটা করার চেষ্টা করে, আবার মাঝে মাঝে যে কি হয় মানে করতেই চায় না, বলছে আমি এখন পারবো না, মানে এমন করে। হয়তো বা বাচ্চাদের মোড তো, যখন মানে ইচ্ছে হয় তখন করে। তো তবু আমি মানে একটু বলার চেষ্টা করি আর কি, যে এইভাবে করো ওইভাবে করো, নিজের কাজগুলো নিজে করতে হয়। তো তখনও করার চেষ্টা করে আর কি। আর যখন পড়াশুনো করে তখন বইগুলো গোছাতে বলেই নিজেরগুলো নিজে। পড়াশুনো কি আর করে, এই যে মুখে মুখে যা বলে, বইটা তো নিয়ে রাখি অন্তত। তো বইটা এই যে নমস্কার করে রাখতে পারি, না হলে না ওইগুলো যদি এখন থেকে না করে তো বড় হলে আর নিজের বইগুলোও নিজে গোছাবে না। তো সেই জন্য একটু তো এই যে জামা কাপড় ধুয়ে চলে এসেছি, তো এখন জামা কাপড়গুলো মেলে দেবো। দেখো তারটা না এতটা উঁচুতে যে মানে আমি টুলের উপর উঠে তারপর বেড কভারটা রোদে দিচ্ছি। আর চারিদিকে শুধু খের আর খের, কারণ ওদের বাড়িতে, আমরা যে বাড়িতে থাকি ওনার গরু পালে আর কি, তো সেই জন্য খের এনেছিল। তো খেরগুলো মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, এগুলো এখনও ঠিক করে রাখা হয়নি। তো আমি টুলের উপর উঠে ইয়েটা বেড কভারটা করে দিয়েছিলাম, ছড়িয়ে দিয়েছিলাম, কারণ একদমই জায়গা ছিল না। ওই পাশেতে সব তারগুলোতে মানে জামা কাপড় মেলা ছিল, মানে জামা কাপড় আমারই মেলা ছিল। এতটা জামা কাপড় হয়েছে না, রোজ জামা কাপড় কাচতে হয় এতটা করে। আর আমি না ঠিক করে কথা বলতে পারছি না সর্দির জন্য, অসম্ভব সর্দি কাশি হয়ে গেছে, গলা একদম পুরোটাই ভেঙে গেছে। দেখো এই তারে জামা কাপড়, তারপর ওখানে দিয়ে এসেছি, তারপর এখানে। তারপর বসে তোমাদের দাদাভাই এর আগের দিনকে পুরি সবজি এনেছিল, তো আমি খাইনি আর কি সন্ধ্যের সময়। তো এগুলোই এখন খাচ্ছিলাম দুপুরবেলায়, ভাত আর খাইনি। স্নান টান হয়ে গেছে, তো এখন বসে বসে ছেলেকে ঘুম পাড়িয়ে আমি পুরি সবজিটা খেয়ে নিচ্ছিলাম। আর দেখবি পুরি সবজি না গরম গরম খেতে বেশ ভালো লাগে, ঠান্ডা হয়ে গেছে বলে একদম ভালো লাগছিল না। তবু এগুলো কি ফেলে দেবো, সেই জন্য ভাত না খেয়ে এগুলো খেয়ে নিলাম। এটা হচ্ছে এর পরের দিনকার, মানে রবিবার দিনকার ভিডিও। তো তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে ছিল, তো সেই জন্য ছেলের চুলগুলো কেটে দিচ্ছিলো আর কি। আর ওরা ভীষণ নড়াচড়া করছিল চুল কাটার সময়, কারণ বাচ্চা তো একটু কাটার পর বলছে আর লাগবে না, তো তবুও মানে ঠিকঠাক করে কাটতে তো একটু অনেকটাই টাইম লাগে। আর তোমাদের দাদাভাই চুলটা ভীষণ ভালো কাটতে পারে, তো সেই জন্য সেলুনে নিয়ে যায় না, মানে ঠিক করে চুল কাটলে আর সেলুনে নিয়ে যাওয়া তো কোনো দরকারই নেই, শুধু শুধু পয়সাগুলো খরচ করা তো কোনো মানেই হয় না।
তো দেখো চুল কাটছিল বলে মাঝে না অনেকটাই বিরক্ত করছিল, কাটতে দিচ্ছিল না, তো সেই জন্য মোবাইলটা চালিয়ে দিলাম। তো এখন বসে বসে মোবাইল দেখছিল, তো আর তোমার দাদাভাই চুলটা কাটছিল। তো মাঝে আমিও একটু ধরেছি, না হলে না মানে উঠে যেতে চাইছিল আর কি বারবার, তো সেই জন্য আমিও একটু ধরে দিয়েছিলাম, তো তারপর কেটেছে। তারপর সন্ধ্যের সময় একটা পার্সেল এসেছিলো, কিছুদিন আগে মিশোতে অর্ডার দিয়েছিলাম, তো সেই প্যান্টটাই আজকে এসেছিলো, একটা প্যান্ট অর্ডার দিয়েছিলাম আর কি। তো খুলে দেখা যাক, তোমাদের সাথে আমিও দেখে নেব, আমিও এখনও দেখিনি, তো একবারে তোমাদের সাথে মানে ভিডিও করতে করতে আমিও দেখে নিচ্ছি আর কি। আর ওনারা না মানে মিশোতে আমাকে কোনোদিনই মানে ঠকায়নি আর কি, শুধু একবারই খারাপ এসেছিলো একটা শাড়ি, মানে খারাপ বলতে শাড়িটা একটু ফাটা এসেছিলো, তো আমি চেঞ্জ করে দিয়েছিলাম আর কি। আর না হলে কোনোদিন আমার সাথে তেমন খারাপ কিছু হয়নি। তো এবারে প্যান্টটাও ভালো এসেছে, যেহেতু আমি পরে ভয়েসটা দিচ্ছি সেই জন্য বলতে পারছিলাম আর কি। আর প্যাকেজিংটাও দেখো খুব ভালোভাবে করেছিল প্যাকেজিংটা। তো প্যান্টটা ছিল হচ্ছে ইয়ে কালারের মধ্যে, একটা গ্রিন কালারের মধ্যে, বটল গ্রিন কালারটা। কালারটা ভালোই এসেছে, আর প্যান্টটাও আমার খুব চয়েস হয়েছে, একদম কাপড়টা না খুব ভারী ছিল, কতগুলো প্যান্টের কাপড় হয় না ভীষণ পাতলা, তেমন না, খুব ভালো ছিল। এই প্যান্টগুলো না আমার অনেক শখ ছিল, তো সেই জন্য নিলাম আর কি। আর কিছুদিন আগে যে আমি একটা শর্ট ভিডিওর মধ্যে শাড়িটা দেখিয়েছিলাম, কার্নিভালে গিয়েছিলাম, তো এখান থেকে শাড়িটা নিয়েছি। তো শর্ট ভিডিওতে হয়তো বা তোমরা ঠিক করে দেখতে পারোনি, তো সেই জন্য আবার আজকে একটু দেখিয়ে দিচ্ছি। শাড়িটা না এতটা পছন্দ হয়েছে আমার, শর্ট ভিডিও যেহেতু মানে তাড়াতাড়ি করে দেখাতে হয়, তো সেই জন্য হয়তো বা অনেকে ঠিক করে দেখতে পারোনি, তো সেই জন্য আবার দেখিয়ে দিচ্ছি। মানে শাড়িটা কী বলবো, এতটা কালারটা এতটা সুন্দর না, মানে গ্রে কালারের মধ্যে ছিল, আর মানে খুব গ্লেজ ছিল শাড়িটার মধ্যে। এটা যদি মানে কি বলবো পিঙ্ক কালার বা রেড কালার ব্লাউজের সাথে পরলে ভীষণ ভালো লাগবে। আমার তো খুব পছন্দ হয়েছে। তো তোমাদের দাদাভাই বলছে শাড়িটা বললে নাকি বুড়ো বুড়ো লাগবে, ভালো লাগবে না। তা আমি বলছি আর কি, মানে স্মার্ট হলে সব কিছুই ভালো লাগে দেখতে, সত্যি মানে যে স্মার্ট হয় না সব জিনিসই ভালো লাগে। তাই বলে আমি স্মার্ট সেটা বলছি না, মানে দেখবে যে কোনো শাড়ি পরে মানে শাড়ির সাথে না ঠিক করে যদি মানানসই, দেখো একটা শাড়ির সাথে যদি ম্যাচিং করে ব্লাউজটা ঠিকঠাক পরা যায় না, এমনিতেই দেখতে সুন্দর লাগে। তো আমি সেই কথাটাই বলছিলাম আর কি। তো তোমার দাদাভাই বলছে শাড়িটা পরে তোমাকে ভালো লাগবে না, আমি বলছি তুমি যখন পরবো তখন দেখবে। তো তারপর আর আমার কাছে শাড়িটা ভীষণ ভালো লেগেছে, তো সেই জন্য আর কি। তো তারপর দেখো বাবা ছেলে এখানে নাচছে, কারণ পিৎজা অর্ডার দিয়েছে, সে আনন্দে নাচছিল। তো আমার ছেলে ভীষণ খুশি পিৎজা খাবে বলে, এমনিতে মুখে বলে খাবে খাবে, যখন দেবো না একটু খেয়ে তারপর রেখে দেবে। তো 9:30 বেজে গেছে, তো সেই জন্য এখন ছেলেকে ভাতটা খাইয়ে দিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই গিয়েছিল পিৎজাটা আনতে, গেটের সামনে দাঁড়িয়ে থাকবে আর কি, ফোন করেছিল ডেলিভারি বয়। তো ওদিকে দেখো ছেলে একদমই খেতে চাইছিল না, মানে এতটা কফ হয়েছে না, যা দিচ্ছিলাম মুখে মানে বমি হয়ে চলে আসছিলো, আর জিভেও ঘা হয়ে গেছে, তো সেই জন্য যা দিচ্ছিলাম সব কিছু ঝাল লাগছিলো। তারপর এসে দেখো তোমার দাদাভাই পিৎজা নিয়ে চলে এসেছে। তো এখন দেখো পিৎজাগুলো সামনের দিকে দিয়ে মাথাটা পেছন দিকে লুকিয়ে আছে। তো একটা না তিনটা পিৎজা অর্ডার দিয়েছে। আমি বারবার বারণ করেছি কারণ একটা অর্ডার দিতে, কারণ দেখো এগুলো খেলে না ভাত খেতে পারবো না। আর যেটা সত্যি কথা, এগুলো খেয়ে আমি আর ভাতও খাইনি, তোমার দাদাভাই খেয়েছে, একটু খেয়েছে। আর এখান থেকে দুটো খেয়েছিলাম, একটা রেখেও দিয়েছিলাম, কারণ একটা খেয়েই মানে পেট এতটা ফুল হয়েছে না, আর অনেকটা বড় থাকে এগুলো, তো সেই জন্য। আর ছেলে একটু খেয়ে আর খেতেও চাইছিল না, আমি জানি ও খাবে না, তো সেই জন্য ভাতটা খাইয়ে দিয়েছিলাম। তো এই যে এখন খেতে বসেছি, বসে বসে খাচ্ছিলাম। আর চিলি ফ্লেক্স দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে আমার কাছে। তো আজকে দেখি অরিগানো দিয়ে খেয়েছিলাম, একটু অরিগানো দিয়ে খেয়ে দেখি ভালোই লাগছিলো। আরেকদিন খেয়েছিলাম কিন্তু কেন জানি না ওই দিন ভালো লাগেনি। আর পিৎজাটা গরম গরম থাকে তো সেই জন্য বেশি ভালো লাগে খেতে। তোমার দাদাভাইকে যখন বলছিলাম বারবার খেতে হবে না, আনতে হবে না পিৎজা, তো তোমার দাদাভাই বলছে এখন খাবে না তো কখন খাবো, মানুষ মানে রোজগার করে কেন, খাওয়ার জন্যই তো। এখন শুধু না খেয়ে যদি জমিয়ে রাখি তাহলে তো হবে না, কারণ কার কখন কী হয় কেউ বলতে পারে না, আসলে একদমই সত্যি কথা। তো আজকের মতো ভিডিওতে এইটুকুই, দেখা হবে নেক্সট